শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ন্যারেশন বা স্পিচ শেখাবো। প্রথমে দেখো, ন্যারেশন বা স্পিচ কাকে বলে। তার আগে জেনে নিই ন্যারেশন বা স্পিচ কয় প্রকার। আমরা দেখছি ন্যারেশন বা স্পিচ দুই প্রকার: ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। একটা হলো ডাইরেক্ট স্পিচ আর একটা হলো ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ হলো বক্তা যখন সরাসরি অর্থাৎ নিজে যে কথা বলে তাকে বলে ডাইরেক্ট স্পিচ। এবার ইনডাইরেক্ট স্পিচটা কি? ইনডাইরেক্ট স্পিচ হলো বক্তার কথা যখন অন্য কেউ বলে তখন তাকে ইনডাইরেক্ট স্পিচ বলে। তাহলে বুঝতে পারছি যে ন্যারেশন দুই প্রকার বা স্পিচ দুই প্রকার। একটা হলো ডাইরেক্ট স্পিচ আর একটা হলো ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ বক্তা যখন নিজেই কথা বলে, নিজেই নিজের কথা বলে তখন তাকে ডাইরেক্ট স্পিচ। আর বক্তার কথা যখন অন্য কেউ বলে তখন তাকে বলে ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ডাইরেক্ট স্পিচটা একটা এক্সাম্পলের মাধ্যমে শেখায়। যেমন Raj says, I am a student. Raj says, I am a student. তাহলে এখানে রাজ নিজেই বলছে যে আই এম এ স্টুডেন্ট। হুবহু রাজের কথা নিজেই বলছে, রাজ নিজেই বললো, সুতরাং এটা হলো ডাইরেক্ট স্পিচ। এখন আমরা ন্যারেশন শেখার আগে কোনটা কি সেটা আমরা জেনে নেব। যেমন মতিন said to me, I am a teacher. এখানে মতিন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, অর্থাৎ মতিন ইজ স্পিকার। মতিন স্পিকার, বক্তা। মতিন স্পিকার, said রিপোর্টিং ভার্ব। said হলো রিপোর্টিং ভার্ব, অর্থাৎ স্পিকার যখন বক্তার সাথে শ্রোতার সাথে কথা বলে যে ভার্বের সাহায্যে, সেটা হলো রিপোর্টিং ভার্ব। তাহলে দেখতে পেলাম রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো মতিন, ইনি স্পিকার, আর সেইড হলো রিপোর্টিং ভার্ব।
আর এই মিটা হলো লিসেনার, মি হলো লিসনার। তাহলে মতিন হলো স্পিকার, সেইড রিপোর্টিং ভার্ব, মি স্পিকার। আর বক্তার স্পিকারের হুবহু যে ক্লোজটা ইনভার্টেড কমার ভিতরে আছে ওটা হলো রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। স্পিচ, রিপোর্টেড স্পিচ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ন্যারেশন কি, কত প্রকার, আর কোনটা কি, কোনটা স্পিকার কে লিসেনার, কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ, আজ তা শেখানো হলো। তোমরা প্রতিদিন এই ন্যারেশনের উপরে ক্লাস চলবে। তোমরা এই ভিডিওটা দেখবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আজ আর নাই, থ্যাংকস।